হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছো? আশা করি আপনারা সবাই যে যেখানে আছো আল্লাহর রহমতে অনেক ভালো আছো। আর আজ আমি আপনাদের মাঝে শেয়ার করব কিভাবে ওভেন ছাড়া এই কেকটা বানিয়ে নেওয়া যায় চুলায় খুব সুন্দরভাবে। আর ওভেন কিন্তু আমাদের সবার ঘরে থাকে না ভিউয়ার্স। তারপর নিয়ে নিলাম একটা চামচ আর নিয়েছি একটা কাপ। কাপ তো আমাদের সবার ঘরে থাকে, আর মেজারমেন্ট কাপ কিন্তু আমাদের সবার ঘরে থাকে না। আর এই কাপ দিয়ে মেপে কিন্তু আমি এই কেকটা বানাবো। তারপর নিয়ে নিলাম একটা রাজহাঁসের ডিম। আপনারা এখানে মুরগির ডিম বা হাঁসের ডিম নিতে পারটা। তারপরে একটা বোলের মধ্যে আমি নিয়ে নিব ডিমটা ভেঙে। আর বোলটা কিন্তু আমি শুকনা কাপড় দিয়ে মুছে নিয়েছি। আর দিয়ে দেব 2 কাপ চিনি। তারপর নিয়ে নিলাম একটা ইলেকট্রিক বিটার। আর এই ইলেকট্রিক বিটার দিয়ে আমি এখন বিট করে নেব 2-3 মিনিটের মতন। আর কিছু সময় বিট করার পর সেটা ফোমে হয়ে আসবে। আর দেখুন ফোমে হয়ে এসেছে। এ পর্যায়ে দিয়ে দেব আমি সয়াবিন তেল আধা কাপ। আর তেল দিয়ে কিন্তু আমি বেশি সময় বিট করব না, 1 মিনিটের মতো বিট করে নেব। আর এ পর্যায়ে দিয়ে দেব ভ্যানিলা এসেন্স 1 টেবিল চামচ। আর এই ভ্যানিলা এসেন্স দেওয়ার কারণে কিন্তু ডিমের যে একটা গন্ধ থাকে সেটা আর গন্ধ করবে না। 1 সেকেন্ডের মতো ওখানে আমি ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নেব। তারপরে ওখানে ইলেকট্রিক বিটারটা আমি বন্ধ করে নেব। তারপরে শুকনো উপকরণগুলো ছেড়ে নেব। তারপর নিয়ে নিলাম এখানে একটা চাকনি বউলের উপরে। আর নিয়ে নিলাম 1 কাপ ময়দা। আর এখানে আমি প্যাকেটের ময়দা নিয়েছি। এখন দিয়ে দেব আমি বেকিং সোডা 1/2 টেবিল চামচের চেয়ে কম। আর দিয়ে দেব বেকিং পাউডার 1/2 টেবিল চামচ। আর এ পর্যায়ে দিয়ে দেব আমি গুঁড়া দুধ 2 টেবিল চামচ। তারপর দিয়ে দিলাম 1 চিমটি লবণ। তারপর শুকনো উপকরণগুলো ছেড়ে নিয়েছি। আর বাকি যেগুলো রয়েছে সেটা আমি পেঁচালা দিয়ে ভেঙে দিয়ে দিলাম। তারপরে আস্তে আস্তে আমি এই ব্যাটারটা এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নেব। আর এইভাবে মিশিয়ে নিলে যে ব্যাটারে যেটা ফোমে ভাব সেটা নষ্ট হবে না, এতে করে কেকটা পারফেক্ট হবে। তারপরে আমি একটা কেকের মোল নিয়ে নিলাম। আর সেটার মধ্যে একটা লেখা লেখা কাগজ বিছিয়ে দিয়েছি। আর চারিদিকে আমি তেল ব্রাশ করে নিয়েছি। তারপরে মোলের মধ্যে আমি কেকের ব্যাটারটা ঢেলে নেব। তারপরে মোলটা আমি ট্যাপ ট্যাপ করে বসিয়ে নেব। তারপরে একটা কাঠি দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নিচ্ছি। আর কোনো বাবলস থাকলে বের হয়ে আসবে। তারপরে চুলায় আমি একটা প্যান গরম করার জন্য বসিয়ে নিয়েছি। আর 1 মিনিটের মতো প্যানটা গরম করে নিয়েছি। তারপরে চুলার আগুন একবারে লো আছে রেখে এখন আমি কেকটা বসিয়ে নেব। আর কেকের ওপরে কিন্তু আমি একটা স্ট্যান্ড বসিয়ে নিয়েছি। তারপর ঢাকনা দিয়ে রেখে দেবো। আর যে একটা ছিদ্র আছে সেটাও আমি কাগজ দিয়ে বন্ধ করে নেব। আর 1 ঘন্টা পর কিন্তু আমি ফিরে আসব। আজকের এই কেকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে বলবা। আর কেকের এই নতুন নতুন রেসিপি পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা। এতে করে আমি যখন নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের মোবাইলে পৌঁছে যাবে। ভিউয়ার্স, আর 1 ঘন্টা পর ফিরে আসলাম। আর দেখুন মাশাআল্লাহ কেকটা কত সুন্দর হয়েছে। দেখে মনে হচ্ছে ওভেনে কেকটা বানিয়েছে। তারপর একটা কাঠি দিয়ে আমি চেক করে নিচ্ছি। আর কাঠিটা কিন্তু একবারে ফ্রেশ এসেছে। তারপরে আমি এখন কেকটা তুলে নেব। তারপর একটা ছুরি দিয়ে আমি এবার চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে, এতে করে আমার কেকটা মোল্ড আউট করতে সুবিধা হবে। ভিউয়ার্স, আশা করি আপনাদের কাছে আজকের এই কেকের রেসিপিটা আপনাদের মাঝে সহজভাবে দেখাতে পেরেছি, আপনাদের কাছেও ভালো লেগেছে। আর যারা কেকের লাভার তাদের তো কোনো কথাই নেই, তাদের কাছে তো অনেক ভালো লাগবে। আর দেখুন কেকটা কিন্তু পুড়ে যায়নি, নিচের দিকটাও কিন্তু অনেকটা কালার এসেছে। তাহলে আজকের মতো এখানে বিদায়। আবারও আপনাদের মাঝে কোনো কেকের রেসিপি নিয়ে আসবো। আপনারা ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।